শনিবার কাকভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড খাস কলকাতায় ২৬ নম্বর এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর গুদামে আগুন লেগে যায়। সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে না আনতে পারায় তা ছড়িয়ে পড়ে আশেপাশের বহুতলে। শেষ পাওয়া খবর অনুযায়ী দমকলের ২৬টি ইঞ্জিনের সাহায্যে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থল ঠান্ডা করার প্রক্রিয়া চলছে, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আগুনের উৎসস্থল এবং আশেপাশের এলাকায়। সূত্রের খবর, আজ ভোর ৫টা নাগাদ এজরা স্ট্রিটের বহুতলে একটি বৈদ্যুতিন সামগ্রীর গোডাউনে আগুন লেগে যায়। এই বহুতলে কমপক্ষে ১৫০টি ইলেকট্রনিক সরঞ্জামের দোকান রয়েছে। আগুন লাগার কিছু মুহূর্তের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আশেপাশের বাড়িতে। ঘিঞ্জি এলাকা হওয়ায় এই বিপত্তি সৃষ্টি হয় বলে জানাচ্ছেন উপস্থিত স্থানীয়রা। তড়িঘড়ি দমকল দফতরে যোগাযোগ করা হলে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে, কারণ রাস্তা যথেষ্ট সংকীর্ণ এবং বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং করা, ফলে সেই বাধা পেরিয়ে আগুন নেভানোর কাজে বেশ কিছুটা সময় লেগে যায়। তবে এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিগর্ভ বহুতলেও কেউ আটকে ছিলেন না বলে জানা গিয়েছে। এদিনের এই ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের দাবি, দোকানে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল, তবে ভোরবেলা এই ধরনের ঘটনা ঘটায় এবং ওই সময় দোকানে কোনো কর্মী না থাকায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ব্যবহার করা যায়নি। যারা নিজেদের দোকান পর্যন্ত পৌঁছতে পারছেন, তারা ইলেকট্রনিক সরঞ্জাম অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, ইতিমধ্যেই এই ঘটনায় কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যত বছর ধরে তিনি কাউন্সিলর রয়েছেন, প্রায় প্রত্যেক বছরই এজরা স্ট্রিটের বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন বা মেয়রকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, আর তাতেই এত বড় ক্ষতি হয়ে গেল বলে অভিযোগ করেছেন তিনি। তবে দমকলের তরফে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে যে গুদামে আগুন লাগে সেখানে প্রচুর বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং দাহ্য পদার্থ মজুদ ছিল। সেই কারণেই আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে। চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা গ্রাস করতে থাকে আশেপাশের বিল্ডিংগুলিতে। আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত নিশ্চিত নয়, তবে পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। দমকল বিষয়টি খতিয়ে দেখছে। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।